এদিকে পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। বাকি তথ্য জেনে নেব তার কাছ থেকে। ইমতিয়াজ, যাত্রীর চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আসলে আমি প্রথমে একটু সংশোধন করি, আমি আসলে সায়দাবাদ বাস টার্মিনাল না, আমি আসলে গাবতলী বাস টার্মিনালে। তো আজকে সকালে যে ঘরমুখ যে মানুষ, এই মানুষের ভেতরে যে বাড়ি ফেরার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি। আবার যে সকালের দিকে যে বৃষ্টি, এই বৃষ্টিতে তারা চরম ভোগান্তিতে পড়েছে, সেটাও তারা আমাদেরকে বলেছেন। এছাড়া আমি যাত্রীদের সাথে কথা বলে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন যারা হচ্ছে টিকিট অগ্রিম কাটেনি তাদের জন্য আসলে সবচেয়ে ভোগান্তি বেশি, কারণ তারা গাড়ির টিকিট পাচ্ছে না। এজন্য তারা লোকাল এবং হচ্ছে কাউন্টার ভিত্তিক যে টিকিট, তাৎক্ষণিক টিকিটের ব্যবস্থা থাকে, সেই সব গাড়িতেই তারা শেষ আশ্রয়স্থল হচ্ছে। তো তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে এই যে গাড়ি সংকটের মানে পরিবহন, সরাসরি গাড়ির সংকটের কারণে যে লোকাল বাস কিংবা কাউন্টার ভিত্তিক তাৎক্ষণিক টিকিটের যে গাড়িগুলো, এই গাড়ির অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে আদায় করছে। তারা যেটা আমাদেরকে বলেছে যে সাধারণ দিনে যেটা 400 থেকে 500 টাকা ভাড়া, সেই ভাড়া কিন্তু এখন সেটা 800-900 টাকা গিয়ে থেমেছে। তো এই বিষয়ে আমরা বাস পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে বলেছেন যে এখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ বাসই কিন্তু আসলে যাত্রী পূর্ণ করে নিয়ে গেলেও জেলা থেকে যে বাসগুলো আসে সেটা প্রায় অনেকটাই ফাঁকা আসন নিয়ে তারা আসছে, যার কারণে বিআরটিএ তাদের কথা বিবেচনা করেই কিন্তু একটা ভাড়া নির্ধারণ করেছে এবং তারা সেই বিআরটিএ নির্ধারিত ভাড়াতেই আসলে তারা এখন যাত্রী পরিবহন করছে। তো এখন বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু যাত্রীর চাপ অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। এখন যারা হচ্ছে তাৎক্ষণিক টিকিটে যাত্রী, তারাই মূলত এখন আসছে। তো আমি আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি যে আজকে সকালে কিন্তু অনেক মানুষ বৃষ্টির কারণে আসতে বিলম্ব করায় কিন্তু বাস কর্তৃপক্ষ কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু পরিবহন গাড়িগুলো 20-30 এমনকি 40 এমনকি 1 ঘন্টা মতো গাড়ি বিলম্বে ছেড়ে গেছে। তো সব মিলে মানুষের উপস্থিতি কিন্তু সময় যত বাড়ছে তত আরও বৃদ্ধি পাচ্ছে এবং এটা বিকাল থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে তারা আমার পরিবহন সাথে সংশ্লিষ্ট আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সর্বশেষ আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে। পরবর্তী কোনো আপডেট থাকলে আমি আপনাদের জানাবো। ধন্যবাদ সনি, আপনি থাকুন সেখানে। পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি।